হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা ভারতের এমন একটি ওয়েপন সিস্টেম সম্পর্কে আলোচনা করব যার মারণ ক্ষমতা শত্রু দেশের ঘুম উড়িয়ে দিতে সক্ষম এবং এটি ভারতের মেক ইন ইন্ডিয়া ওয়েপন সিস্টেমেরও দুর্দান্ত একটি উদাহরণ। থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আজকের ভিডিওতে আমরা ভারতের নিজস্ব তৈরি পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই পিনাকা নামটি ভগবান শিবের পিনাক নামক ধনুক থেকে অনুপ্রাণিত। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। পিনাকা ওয়েপন সিস্টেম অ্যাডভান্সড আর্টিলারি ওয়েপন সিস্টেমের ক্যাটাগরিতে পড়া একটি অস্ত্র। ভারতের উত্তর পশ্চিম বর্ডারে বাড়তে থাকা সংঘাতের ফলে ভারতীয় সেনার এমন একটি শক্তিশালী স্বদেশি ওয়েপন সিস্টেমের প্রয়োজন পড়ে যাতে তারা দূর থেকেই শত্রুর ঠিকানায় সঠিক এবং বিধ্বংসী আঘাত আনতে পারে। আর এই প্রয়োজনীয়তাকে পূর্ণ করতেই 1986 সালে ডিআরডিও পিনাকা রকেট লঞ্চারের ডেভেলপমেন্ট শুরু করে। 1995 সালে এর প্রথম টেস্টিং করা হয় এবং 1999 সালে একে ফুললি অপারেশনাল করে দেওয়া হয়। বন্ধুরা, 1999 সেই সাল ছিল যেই সালে ভারত পাকিস্তানের মধ্যে কার্গিলের যুদ্ধ হয়েছিল। আর এই যুদ্ধে ভারত ব্যাপকভাবে পিনাকা রকেট সিস্টেমকে ব্যবহার করে এবং কার্গিলের পাহাড়ে লুকিয়ে থাকা পাকিস্তানি জওয়ানদের বাংকারকে পুরোপুরি ধ্বংস করে দেয়। পিনাকা রকেট সিস্টেমের এই সফলতার পর একে পুরোপুরিভাবে ভারতীয় সেনায় যুক্ত করা হয় এবং ডিআরডিও পিনাকা রকেটকে কিছু সময় অন্তর অন্তর পিনাকা মাক 1 থেকে মাক 2 ভার্সনে আপডেট করতে থাকে, যা আজকের দিনে পিনাকা রকেটকে এত বিধ্বংসী ও জনপ্রিয় করে তুলেছে। যদি এর স্পেসিফিকেশনের কথা বলি তাহলে পিনাকা রকেট সিস্টেমের একটি ব্যাটারিতে 6টি লঞ্চার থাকে এবং একটি লঞ্চারে 12টি টিউব থাকে। অর্থাৎ পিনাকা রকেট সিস্টেমের একটি ব্যাটারিতে টোটাল 72টি টিউব বা রকেট থাকে এবং পিনাকা রকেট লঞ্চার মাত্র 44 সেকেন্ডে 12টি রকেট ফায়ার করতে পারে। এটিকে আমরা এভাবেও দেখতে পারি যে পিনাকা রকেট সিস্টেমের কেবল একটি ব্যাটারি মাত্র 44 সেকেন্ডের মধ্যে 1000 বাই 1000 মিটারের একটি এরিয়াকে পুরোপুরি ধ্বংস করতে সক্ষম। যদি এর রেঞ্জের দিকে নজর দেই তাহলে প্রথমে এর আলাদা আলাদা ভেরিয়েন্টের দিকে নজর দিতে হবে। যেমন পিনাকা মাক 1, যার রেঞ্জ 37.5 কিলোমিটার, পিনাকা মাক 1 ইনহ্যান্সড, যার রেঞ্জ 45 কিলোমিটার। নেক্সট পিনাকা মাক 2, যার রেঞ্জ 75 কিলোমিটার এবং এর বিশেষত্ব হলো এটিতে অ্যাটাচড গাইডেন্স সিস্টেম রয়েছে, যার ফলে এটি মাক 1-এর তুলনায় অনেক বেশি অ্যাকুরেট। নেক্সট পিনাকা মাক 2 ইআর কথার অর্থ এক্সটেন্ডেড রেঞ্জ। এর মারণ ক্ষমতা 90 কিলোমিটারেরও ওপরে, কিন্তু এর ফাইনাল টেস্টিং এখনও চলছে, অর্থাৎ এটি এখনও পুরোপুরিভাবে ভারতীয় সেনায় অপারেশনাল হয়নি। বাকি পিনাকা মাক 3, যার রেঞ্জ হবে 120 কিলোমিটার এবং মাক 3 ইআর, যার রেঞ্জ হবে 200 থেকে 300 কিলোমিটার। কিন্তু বর্তমানে এই দুটো ভেরিয়েন্ট আন্ডার ডেভেলপমেন্ট ফেজে রয়েছে। আর এটাও জানিয়ে দেই যে পিনাকা রকেট লঞ্চারের প্রতিটি লঞ্চার ইন্ডিপেন্ডেন্টলি অর্থাৎ স্বাধীনভাবে কাজ করে, কেননা প্রতিটি লঞ্চারেই নিজস্ব কম্পিউটার সিস্টেম রয়েছে। ফলে এই লঞ্চার দিয়ে চাইলে সবগুলো রকেট একবারে ফায়ার করা যায় কিংবা প্রয়োজন মতো অল্প অল্প রকেটও ফায়ার করা যায়। আগে শুধু ডিআরডিও এই রকেট লঞ্চারের প্রোডাকশন করত, কিন্তু বর্তমানে ইকোনমিক এক্সপ্লোজিভ লিমিটেড ও টাটা অ্যাডভান্স সিস্টেম ডিআরডিওর কাছ থেকে লাইসেন্স নিয়ে এই লঞ্চারের প্রোডাকশন করে। এই পিনাকার সফলতা দেখে বহু দেশ এই সিস্টেমকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে এবং আর্মেনিয়া নামক দেশে ইতিমধ্যে এই সিস্টেমের বিক্রি ও ডেলিভারিও সম্পন্ন হয়েছে, যা ভারতের $5 বিলিয়ন স্বদেশি অস্ত্র বিক্রির লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকমই ডিফেন্স রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।